আসসালামু আলাইকুম। এর আগে একটা আমি নামাজের ভিডিও দিয়েছিলাম, আপনারা পছন্দ করেছিলেন। তো এটা আমি আপনাদের খালি দিব নামাজে আমাদের কিভাবে দাঁড়াইতে হয়, কিভাবে রুকু সিজদা করতে হয়, কিভাবে তাকবীর তাহরিমা করতে হয় সেটা। যে এরকম করে কোনো মানুষ দ্বারা এই যে এরকম হবে না, একদম কিবলা রুখ, পাওগুলো আপনার এরকম সিধা কিবলা রুখ হয়ে থাকবে। এরকম দাঁড়ায় হাতটা যেরকম কানো লাগানিটা শর্ত না, কিন্তু এ পর্যন্ত লাগাইলেও কোনো অসুবিধা নাই, এর উপরে যে ওঠে না যায়, ঠিক আছে। আর হাতটা এরকম থাকবে, অল্প কিবলার দিকে থাকবে, এরকম যে কিরকম আল্লাহ, ঠিক আছে। এখন হাত বানলাম, কিরকম করে বানলাম, 3টা আঙ্গুল এটার উপরে, আর এই 2 আঙ্গুল এখানে লাগলো, এখানে লাগলো, বাস। তাকবীর হলো আল্লাহু আকবার, সানা পড়লাম, পড়ার পরে যেমন আলহামদু সূরা পড়লাম, তারপরে সূরা একটা মিলাইলাম, মিলানোর পরে যখন যাবো এরকম দাঁড়াইতে লাগবো, তখন যখন আমরা রুকুতে যাবো এই বস্তুটা তার মানে মাথায় রাখা লাগবো যে আল্লাহু আকবার। এই যে এই আঁঠোটা একটু পশ্চিম দিকেই থাকবো, এই আঁঠোটাও কেবলার দিকেই থাকবো, আর এই আঙ্গুলটা এরকম আঁঠোর মধ্যে এটা বলবো, আর এটা এখানে বলবো। তখন আজ এটা তসবিহ সেটা করলাম, সুবহান রাব্বিল আজিম, বেশি এরকম না, অল্প। এটা করার পরে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এই দোয়া খালি পড়তেই লাগবে। হ্যাঁ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আপনি যদি নাও জানেন, রুকুর থেকে দাঁড়ানোর পরে অল্প সময় এখানে খাড়া হয়ে থাকবে, ঠিক আছে। তারপরে যখন আল্লাহু আকবার বললেন না, আল্লাহু আকবার, এই যে 2টা আঁটু আগে গেছে, যখন আমরা সিজদা যাব 2টা আঁটু আগে গেছে, তারপরে হাত যাব, এই যে হাতটা এরকম, আঙ্গুল ফাঁক থাকলে হবে না, পুরো এরকম থাকলে হবে না, তার মানে এই হাতের ভিতরে যেমন একটা খেজুর থাকলে অসুবিধা নেই আর কি, এরকম ভাবে হাত থাকবো। তারপরে নাকটা আগে যাবে, এই নাকটা আগে যাবে, ঠিক আছে। তারপরে কপাল লাগবে, এই যে আল্লাহ আকবার, আমরা তো দুই পড়লাম, সুবহান রাব্বিয়াল আলা, এটা পড়ার পরে যখন উঠবো তখন আল্লাহু আকবার, আগে কপাল উঠবে, আগে কপালটা উঠবে, তারপরে নাক উঠবে, ঠিক আছে। এরকম আল্লাহু আকবার। আর এখানে যখন আইলাম, এখানে পড়ার পরে অনেক মানুষের হাত এরকম থাকে না, হবে না, এই যে এরকম থাকবে হাত, এই হাত আঁটুর এই পর্যন্ত থাকবে। আত্তাহিয়াতু বা আত্তাহিয়াতুর আগে যেটা বসা হয়, জলসা বলা হয়, যেটা 2 সিজদার মাঝখানে ওখানে দোয়া আছে, যেটা দোয়াটা এই আগের ভিডিওতে আমি বলেছিলাম দোয়াটা, আর সেই দোয়াটা সেখানে পড়বেন। আর অন্তত এখানে অল্প সময় আপনারা বসবেন আর কি, মানুষের সিজদার থেকে উঠে আবার আরেকটা সিজদা মারে, সেটা হবে না। এখানে জলসা, এখানে দোয়া করতে লাগে, তো দোয়া করার সময় এখানে ওয়েট করবেন, তারপর আরেকটা সিজদা যখন হলো আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা বললেন, আগে কপাল উঠবো, তারপরে নাক উঠবো, তারপরে হাত উঠবো, ঠিক আছে। এখানে উঠলাম, তারপরে আত্তাহিয়াতু পড়ার পরে যখন আমরা সালাম ফিরাবো, মানুষ এরকম সালাম ফিরায়, এদিকে দেখে আসসালামু আলাইকুম, এদিকে দেখে, এরকম হবো না, ঠিক আছে। এই কান্দে আর এই কান্দে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, 2 কান্দে, ঠিক আছে। আর তারপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তসবিহ করতেন, তসবিহ কি আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 3বার। তারপর আরো মাসনুন দোয়া আছে, সেটাও করতে পারেন, আয়াতুল কুরসি করে বুকে ফুঁকতে দেওয়ার পরে আপনার নামাজ মুকাম্মাল। হলো এখন দোয়া, এখানে তসবিহ আছে, ফাতমি তসবিহ, যেটা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই তসবিহ পড়েন, দরুদ পড়েন, তওবা করেন, পরে তখন আপনি হাত উঠায়ও দোয়া করতে পারেন, হাত উঠায় দোয়া না করলেও কোনো অসুবিধা নেই, হাত উঠায় দোয়া করলেও কোনো অসুবিধা নেই। দোয়া যেভাবে ইচ্ছা সেইভাবে করতে পারেন, শুয়ে থেকেও করতে পারেন, বয়ে থেকেও করতে পারেন, নামাজের অবস্থাতেও করতে পারেন। নামাজের পরে আমরা যে হাত উঠে দোয়া করি আল্লাহর কাছে ভিক্ষুকের মতন, আল্লাহুম্মা আমিন, যে আল্লাহ আমার এটা দাও, এটা দাও, আমার ধন দাও, সম্পত্তি দাও, আমার গুনাহ মাফ করে দাও, হাত উঠে আল্লাহর কাছে ভিক্ষুকের মতন চাইলে আল্লাহ খালি হাত বান্দাকে ঘুরায় না, ঠিক আছে। আল্লাহ খালি হাত বান্দাকে ঘুরায় না, সেই কারণে আমরা হাত উঠে আল্লাহর কাছে যাবো। আমরা
আমরা হাত উঠায় আল্লাহর কাছে চাবো। কি চাবো? একদম জুতার ফিতার থেকে আরম্ভ করে জান্নাত পর্যন্ত আমরা আল্লাহর কাছে চাবো। যেটাই আপনার প্রবলেম আছে সেটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে নামাজ ফরজ করে দিয়েছে না, সেটা হচ্ছে মেরাজ, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা। ঠিক আছে? তো নামাজটা আপনারা ভালোভাবে আদায় করবেন। তো ইনশাল্লাহ মা বোনের ক্ষেত্রে একটু ভিন্ন মশলা আছে, তাদের হাত আমাদের মতন করে পুরা উঠাইতে লাগবে না, তাদের একটু যদি কাল সেটারও আপনারা জানতে চান আমার পরবর্তী ভিডিওতে আমি সেটা দিব। এটা কমেন্ট করে আমাকে জানাইলে হলো যে মেয়ে লোকের নামাজের সিস্টেমগুলা কীভাবে তরিকা, সেটাও আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমরা সবাই বেশি বেশি করে নামাজ আদায় করব। আর সিজদার ভিতরে যাওয়ার পরে কত মানুষের এই যে কনিটা থাকে না, এই কনিটা মাটির করে থাকে, যেরকম এরকম থাকে, এরকম থাকে, এরকম থাকলে হবে না কি? ঠিক আছে? এরকম থাকলে হবে না, এটা এরকম থাকবে, কনিটি উপরের দিকে থাকবে, এই নাকটা লাগা থাকবে, কপাল থাকবে, দুই হাত থাকবে, হাঁটু থাকবে, দুই পাও থাকবে, পাওয়ার আঙ্গুলগুলো এরকম কিবলার, যেটা বুড়া আঙ্গুল যেটা আছে। ঠিক আছে? সেটা হলো নামাজের পরিপূর্ণ যেটা তরিকা আমি দেখাই দিলাম। তো ইনশাআল্লাহ সবাই সেটার মধ্যে আমল করবেন, আমার জন্য দোয়া করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর মেসেজের ভিতরে আপনারা আমাকে বলতে পারেন, পরবর্তীতে আপনারা যদি বলেন আমি আরও নামাজের পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।